আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অলৌকিক স্বাদের গল্প খুঁটি দেবতা এই ছোট গল্পটি সম্পর্কে জানব। চাকরির পরীক্ষায় যে সমস্ত খুঁটিনাটি প্রশ্নগুলো আসে তার A to Z আলোচনা হবে, সঙ্গে অবশ্যই অন্যান্য ভিডিওর মতো সংক্ষিপ্ত আকারে খুব অল্প সময়ের মধ্যে আমরা জেনে নেব মূল গল্পটি। তো আজকের আমাদের পরিবেশনা খুঁটি দেবতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই খুঁটি দেবতা এর উৎস কিন্তু চাইতে পারে, এর উৎস হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্র থেকে এটি সংগৃহীত। প্রথমেই বলেছি কি স্বাদের গল্প, কি জাতীয় রচনা। এটি একটি অলৌকিক রসের গল্প, অলৌকিক স্বাদের গল্প। আর অন্যান্য ভিডিওর মতো আবার সতর্ক করে দিচ্ছি, প্রত্যেকটি রচনা যখন তোমরা পড়বে, সে নাটক হতে পারে, সে গল্প হতে পারে, চরিত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু চরিত্রগুলো আসে এবং অনেক সময় বলে দেওয়া হয় এই বিশেষ চরিত্রটি কোন ছোট গল্প থেকে বা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তাই আমি এক্ষেত্রেও চরিত্রগুলো দিয়ে দিচ্ছি। স্ক্রিনেও দেখতে পাবে, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে রাখতে পারো খাতায়, আলাদা করে একটা আলাদা নোটস একটা তৈরি করে রাখতে পারো। খুঁটি দেবতা এই ছোট গল্পের অন্যতম চরিত্রগুলো হচ্ছে রাঘব চক্রবর্তী, নন্দলাল, নন্দলালের স্ত্রী, বৃদ্ধ শিব কবিরাজ, নন্দলালের বড় বৌমা, এগুলোই প্রধান চরিত্র। তো চলো সংক্ষেপে আজকে আমরা জেনে নেই খুঁটি দেবতা এই গল্পটি। শঙ্করপুর গ্রামের পাশেই একটি হেলেঞ্চা শিবপুর গ্রাম, সেখানে থাকেন রাঘব চক্রবর্তী। তিনি পূজারী বামুন, সংসারে কেউ নেই, কেউ না থাকলেও নানা রকম কাজ করে বাড়তি উপার্জন করা এবং সঞ্চয় করা তার নেশা। একদিন দুপুরে তিনি খেতে বসছেন, এমন সময় তার ভাগ্নে স্ত্রী সহ এসে তার বাড়িতে পৌঁছয় এবং জানায় আপাতত তারা এখানেই থাকবে। এই খবরে অত্যন্ত কৃপণ রাঘব চক্রবর্তী অত্যন্ত অসন্তুষ্ট হলেন, বিশেষত যখন শুনলেন যে ভাগ্নের হাতে টাকা কড়ি বিশেষ কিছুই নেই। তবে বৌমার কিছু গয়নাগাটি রয়েছে এ কথা শুনে তিনি কিন্তু নিরাপত্তার কারণে তা গুছিয়ে রাখার পরামর্শটুকু দিলেন। একদিন কাজের খোঁজে নন্দলাল বীজপুরের লোক কারখানায় যায় এবং সেদিন ফিরতে না পেরে পরের দিন সে বাড়িতে এসে দেখে তার মামা বাড়িতে নেই আর স্ত্রী তখনও ঘুমোচ্ছে। তারপর হঠাৎই ঘটনাসূত্রে সে দেখতে পায় ঘরে গয়নার বাক্সটি নেই। তাদের বিপদের দিনের একমাত্র সম্বল সেই গয়নার বাক্সটুকু বা গয়নাটুকু হারানোয় নন্দলালের স্ত্রী প্রথমে মারাত্মকভাবে মনে আঘাত পেল এবং ক্রমেই তার মস্তিষ্কের বিকৃতি শুরু হয়ে গেল, তার মাথা খারাপ হতে শুরু হলো। একদিন মামা শ্বশুরের ঘর ঝাঁট দিতে গিয়ে দেখলে যে ঘরের কোণে তারই গয়নার বাক্সের কাগজটি দলা পাকিয়ে পড়ে রয়েছে। নিশ্চয়ই ফেলে রেখেছে কেউ, এ কথা সে কাউকে জানায়নি, নিজের স্বামীকেও নয়। ক্রমে শারীরিকভাবে সে অসুস্থ হয়ে পড়ল এবং জ্বরে কাতর অবস্থায় ঘরেরই বাঁশের এক খুঁটিকে সে মনের সব কথা জানালো। বলল, ওগো খুঁটি, তুমি এর একটা উপায় করে দাও, পায়ে পড়ি তোমার। খুঁটিকে যেন সে দেবতা জ্ঞান করল। বউয়ের এমন অবস্থা দেখে নন্দলাল অত্যন্ত চিন্তিত ও ব্যস্ত হয়ে পড়ল। নানান রকম ঔষধ এবং লৌকিক আচার পালন করল, তাতেও কাজ না হলে একদিন রাঘব চক্রবর্তী তাকে ডাকলো। সে নন্দলালকে বলল যে বউকে বাবার বাড়ি
পাঠানোর ব্যবস্থা করো। কিন্তু সেটা বিভিন্ন কারণে নন্দলালের পক্ষে সম্ভব ছিল না। তখন সে তার বউকে নিয়ে বীজপুরে এক রং মিস্ত্রির বন্ধু তার বাড়িতে আশ্রয় নিল। নন্দলাল তার বউকে নিয়ে বাড়ি ছাড়ার পর প্রথমে রাঘব চক্রবর্তী হাঁফ ছেড়ে বাঁচলেন, কিন্তু রাতে তার ঘুম কমতে লাগলো। এমনকি দিনেও ঘুম হয় না। 7-8 দিন যায়, অবস্থার কোনো উন্নতি নেই। বৃদ্ধ শিব কবিরাজ সব দেখে শুনে বললেন, না, শরীর তো ঠিক আছে, এ মনের রোগ। পরে কবিরাজের কথা মতো নিয়ম পালন এবং ওষুধপত্র খাওয়ার পরও অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হলো না। একদিন সামান্য একটু ঘোর এসেছে। তখন রাঘব চক্রবর্তী দেখলেন তার সামনের বাঁশের খুঁটিটা বিরাট এক মূর্তির রূপ নিয়েছে তার সামনে। সেই বিশাল বিরাট রূপ তার কাছে এসে ব্যঙ্গের সুরে বলল, মূর্খ, ঘুমোবার ইচ্ছে থাকে তো কালই গয়নার বাক্স ফেরত দিস। রাঘব চক্রবর্তী ভাবলেন, না না, এ কিছু নয়, মাথা গরম থেকেই হয়তো এসব ভাবনা। কিন্তু একই স্বপ্ন তিনি পরপর 2 দিন দেখলেন। তারপর একদিন হঠাৎই বীজপুরের বাসায় রাঘব চক্রবর্তী উপস্থিত। বাড়িতে তখন কেউই ছিল না, কেবল নন্দলালের স্ত্রী বাড়িতে কাপড় কাচ্ছিলেন। তিনি সোজা ভাগ্নের স্ত্রীর কাছে গিয়ে 2 পা জড়িয়ে ধরে কেঁদে বললেন, মা, তুমি মানুষ নও, তুমি কোনো ঠাকুর দেবতা, ছেলে বলে আমায় মাপ করো। এরপর মাস 6 পরে রাঘব চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুর আগে তিনি সমস্ত জমি জমা ভাগ্নে বউয়ের নামে করে দিলেন এবং কিছু গুপ্তধনেরও সন্ধান দিয়ে গেলেন। তারপর অনেক বছর কেটে গেছে। প্রায় 17-18 বছর পর নন্দলালের স্ত্রী মারা যায়। পরে নন্দলালের বড় ছেলের বউ দুরান্ত ক্যান্সারে আক্রান্ত হয়। নন্দলালের বৌমা এই খুঁটির ইতিহাস বিন্দু মাত্রও জানত না। কিন্তু আশ্চর্য, একদিন তারও মনে হলো তাদের ঘরের খুঁটিটা আর নেই। সেখানে শ্যামরায়ের মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন হাসি মুখে দাঁড়িয়ে। তারপর নন্দলালের বড় বৌমা আশ্চর্যজনকভাবে সেই দুরারোগ্য ক্যান্সারের রোগ থেকে মুক্ত হয়। সেটা বিশ্বাসের ফল নাকি সত্যিই সেই খুঁটি দেবতার কৃপা, তা নিশ্চিত জানা না গেলেও তারপর থেকেই ওই অঞ্চলে খুঁটি দেবতা প্রসিদ্ধ হয়ে যায় এবং পুজো পেতে শুরু করে। এই ছিল আজকের গল্প। আশা করি সবার খুবই ভালো লেগেছে। তো অবশ্যই যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তারা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করো। এখানে বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের ছোট গল্প, উপন্যাস, এগুলো আলোচনা হবে, এবং পাশাপাশি যারা বাড়িতে পড়াশোনা করছো তাদের জন্য পঞ্চম থেকে দ্বাদশ ক্লাস 5 to 12 সবার জন্য আমি কিন্তু পাঠ্য বিষয়ের বিভিন্ন ভিডিও আপলোড করছি, এবং পাশাপাশি থাকছে স্পোকেন ইংলিশ। যার যেরকম প্রয়োজন প্লেলিস্ট দেখে দেখে তোমরা সেই রুচি মতো ভিডিও দেখো। সবাইকে উৎসাহিত করো, বই পড়ো, বই কেনো, বই পড়তে উৎসাহিত করো। ভালো থেকো, ভালো রেখো সবাইকে।